তো গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। ডবল কৃপার দরকার, ডবল কৃপা। প্রথম কৃপাটা হচ্ছে গুরুদেবের কাছ থেকে। আবার গুরুদেব এই কৃপাটা পেয়েছিল, এই যে মাতাজি আপনি কি কথা বলছেন, এখানে হরি কথা হচ্ছে, আপনি কি কথা বলছেন আমি একটু শুনতে চাই, আমি হরি কথা বন্ধ করে আপনার কথা একটু শুনতে চাই। হরি কথা চলছে, আপনি কেন কথা বলছেন? অপরাধ, মহা অপরাধ। তো গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। গুরুর কৃপা, কৃষ্ণ কৃপা। কৃপাটা প্রথম কৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় প্রবাহিত হয় এবং প্রবাহিত হতে হতে আপনার গুরু পর্যন্ত, এবং সেটা পরেও চলবে। এই যে প্রবাহ, এটা বন্ধ হবে না, এটা চলবে। হ্যাঁ, মাঝে মধ্যে বন্ধ হয়, তখন কৃষ্ণ নিজে আসেন, এটাকে রিপেয়ার করার জন্য কৃষ্ণ নিজে চলে আসেন। যদি কখনো এই প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং ইদং পরম্পরা অপ্রাপ্তম হিমং রাজর্ষয়োবিদু সকালেন মহতা যুগনষ্ট পরন্তপ। এই পরম্পরা ধারাটা একবার নষ্ট হয়ে গেছিল, তাই আমি নিজে এসে এই পরম্পরার ধারাটাকে আবার প্রতিষ্ঠিত করেছি। এইভাবে যখনই এই পরম্পরা ধারাটা ভেঙে যায়, তখন কৃষ্ণ স্বয়ং নেমে আসেন বা তিনি কোনো প্রতিনিধি পাঠান এই পরম্পরা ধারাটাকে সংশোধন করার জন্য। যাই হোক, তো তাহলে গোড়াতেও কৃষ্ণ, মাঝখানে গুরুদেব, আবার কৃষ্ণ। গুরুদেবের কৃপাটা হচ্ছে কৃষ্ণ কৃপা, গুরু কৃপাটা হচ্ছে কৃষ্ণ কৃপা। এইভাবে গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতার যে বীজ, আপনাকে যদি একটা চন্দনের বীজ দেওয়া হয়, চন্দনের বীজ, তাহলে তো আপনি খুশি হবেন। চন্দনের বীজ, ওটা লাগালে চন্দন গাছ হবে। তো ঠিক সেই রকম ভক্তিলতা বীজ, এটা খুব মূল্যবান বীজ। এটা পেলে আমাদের খুব আনন্দিত হওয়া উচিত। এটা আমরা দীক্ষার মাধ্যমে পাই। এই যে ভক্তিলতা বীজটা আমরা পাই দীক্ষার মাধ্যমে। এখন বীজ পেলেই তো হলো না। আপনি বীজ পেয়েছেন, বীজটাকে ছাই ভস্মের মধ্যে ফেলে রেখেছেন, তাতে কি বীজটা গাছ রূপে পরিণত হবে? হবে না। আপনাকে বীজটা সুন্দর জায়গায় লাগাতে হবে, উর্বর জমিতে লাগাতে হবে, এবং সেখানে জল দিতে হবে, তাই না? জল দেওয়া মানেই যে শ্রবণ করছেন, শ্রবণ কীর্তন জলে করে সেচন। এই যে আপনারা হরি কথা শুনছেন, এই বীজটাকে জল দেওয়া হচ্ছে, বুঝেছেন? যাই হোক, বীজটা পেতে গেলে আপনাদের দীক্ষা প্রয়োজন, সদ্গুরুর কাছ থেকে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। বাজারে যদি একজন বাটপার কতগুলি বীজ নিয়ে বসে থাকে আর আপনাকে বলে যেগুলি চন্দনের বীজ, তো বাটপারের কথায় বিশ্বাস করে আপনি কিনে আনলেন, এরপর দেখলেন না, চন্দন গাছ আর হলো না। এই জন্য যথার্থ গুরুদেবের কাছ থেকে, এই জন্যই বলা হয়েছে সদ্গুরু অসদ্গুরু, সদ্গুরু অসদ্গুরু। সদ্গুরুর কাছ থেকে ভক্তিলতা বীজ লাভ করতে হবে। You can enter into the devotional service by double mercy. তাই ভক্তি জীবনে প্রবেশ করতে হলে আমাদের ডবল কৃপা দরকার, দ্বিগুণ। একটা হচ্ছে গুরু কৃপা, আরেকটা হচ্ছে কৃষ্ণ কৃপা। একটা হচ্ছে গুরু কৃপা, আরেকটা হচ্ছে কৃষ্ণ কৃপা। One mercy is Krishna's mercy, another mercy is the spiritual master's mercy. একটা কৃপা হচ্ছে কৃষ্ণ কৃপা, আরেকটা কৃপা হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা, গুরু আবার দুই রকমের, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। একজনের কাছ থেকে দীক্ষার মাধ্যমে আপনি ভক্তি বীজ লাভ করবেন, আর একাধিক থাকতে পারে শিক্ষা গুরু, যারা আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনার
যে যে কোনো কৌতূহল জানার ইচ্ছা, শিক্ষাগুরু আপনাকে শিক্ষা দিতে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষাগুরু কয়জন ছিল জানেন? এই 6 গোসাই শিক্ষাগুরু যে আমার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষাগুরু ছিল বৃন্দাবনের সরগোস্বামী, বৃন্দাবনের সরগোস্বামী। তাহলে 6 জন ছিল ওনার শিক্ষাগুরু, কিন্তু একজন দীক্ষাগুরু। তো এটাই নিয়ম, দীক্ষাগুরু একজনের বেশি নেওয়া যায় না, কিন্তু শিক্ষাগুরু আপনি একাধিক নিতে পারেন। বোঝা গেল? Therefore here it is said the same thing, কৃষ্ণার্পিত প্রাণস তৎপুরুষ নিষেবয়া। তো আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, আমাদের প্রাণটা, আমাদের হৃদয় কৃষ্ণকে দিতে হবে, আর সেবা করতে হবে তৎপুরুষ। তৎপুরুষ মানে গুরুদেব, তৎপুরুষ মানে গুরুদেব। আমরা শুধু কৃষ্ণ সেবা করলে হবে না, শুধু কৃষ্ণ সেবা করলে হবে না, আমাদেরকে গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেব স্বেচ্ছায় যে আদেশ করবেন, সেই আদেশ আমাদের পালন করতে হবে। যদিও বর্তমান যুগে গুরুদেব অত্যন্ত কৃপালু, তিনি শিষ্যকে জিজ্ঞেস করেন, অনেক সময় তিনি শিষ্যকে জিজ্ঞাসা করেন তুমি কি ধরনের সেবা করতে ভালোবাসো, তো সেই অনুসারে অনেক সময় গুরুদেব দিয়ে থাকেন। কিন্তু শিষ্যকে জিজ্ঞাসা না করেও যদি গুরুদেব বলেন এই সেবাটা করো, তাহলে শিষ্য, ভালো শিষ্য গুরুদেবের নির্দেশ, গুরুদেবের আদেশ মাথা পেতে বহন করেন। তাহলে তৎপুরুষ নিষেবয়া অর্থাৎ গুরুদেবের সেবা, এটা আমাদের ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো সরাসরি কৃষ্ণকে পাবো না। কৃষ্ণ কেন, সাধারণ একজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আপনাকে তার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে হবে। একজন মন্ত্রীর সঙ্গেও যদি আপনি দেখা করতে চান, আপনাকে প্রথমে তার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্রেটারি যদি বলে হ্যাঁ দেখা করতে পারবেন, আপনি দেখা করতে পারবেন। তো কৃষ্ণের সেক্রেটারি হচ্ছে গুরুদেব, তাই গুরুদেবের কৃপাটা আগে দরকার। তৎপুরুষ নিষেবয়া, one cannot be Krishna arpita prana, one cannot dedicate his life to Krishna unless he has gotten the mercy of spiritual master. তাই গুরুদেবের কৃপা না পাওয়া পর্যন্ত কৃষ্ণ কৃপা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো চান্স নেই। গুরুদেবের কৃপা যতক্ষণ লাভ না হচ্ছে, আপনি যত চেষ্টাই করুন কৃষ্ণ কৃপা লাভ হবে না। কিছুদিন আগে কি গেল, চিরাদধি, কালকে কেন চিরাদধি মহোৎসব। রঘুনাথ দাস তিনি কৃষ্ণ কৃপা লাভের জন্য দৌড়াদৌড়ি করছিলেন। কৃষ্ণকে চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। রঘুনাথ দাস কৃষ্ণ কৃপা লাভের জন্য বারবারই, কিছুদিন পর পরই তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু কোনো মতেই তিনি আর মহাপ্রভুর সঙ্গে থাকতে পারছেন না, তাকে বারবার বাড়িতে ফিরে আসতে হচ্ছে। পরে তার মনে হলো যে আগে গুরু কৃপা লাভ করতে হবে, গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হয় না। তাই পানিহাটিতে গিয়ে তিনি তার আদি গুরু নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। নিত্যানন্দ প্রভু তাকে বলেছিলেন, এই চোরা। রঘুনাথ দাসকে বললেন তুমি চোর। কেন চোর? কারণ তুমি গুরু কৃপা ছাড়া তুমি কৃষ্ণ কৃপা লাভ করতে গেছো, তুমি চুরি করে কৃষ্ণ কৃপা লাভ করতে গেছো, এটা হবে না, চোরা। তো তুমি সবাইকে চিরাদধি ভক্ষণ করাও, তাহলে তুমি গুরু কৃপা পাবে। গুরু কৃপা বলতে এখানে আদি গুরু নিত্যানন্দ কৃপা পাবে, আর গুরু কৃপা হলে তুমি মহাপ্রভুর কৃপা পাবে। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। প্রথমে গুরু কৃপা।
দিস ইজ দ্য ওয়ে, ইউ ক্যানট গেট ডাইরেক্টলি। সরাসরি জড়জগতেই হয় না। কোনো বড় লোকের কৃপা লাভ করতে গেলে আপনাকে তার সেক্রেটারি, তার তার যে প্রিয়জন, তাদের কৃপা লাভ করতে হবে। নাহলে এই সংসারই আপনি যদি কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে আগে। তো চিৎ জগতে সেটা আরও সত্য। হ্যাঁ, গুরু কৃপাটা আগে দরকার। গুরু কৃপাটা আগে দরকার। মাতাজি, আমি কি বলেছি? আমি কিন্তু সাংঘাতিক মানুষ। আমি চট করে ধরে ফেলবো, যখনই দেখবো কেউ কথা বলছে আমি কিন্তু ধরে ফেলবো। আমি কি বলেছি বলতে পারবে না এখন। কি বলছিলাম? Therefore, Narottam Das Thakur said in many of his songs, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। কে লিখেছে এটা? নরোত্তম দাস ঠাকুর। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। বৈষ্ণব সেবাকে বাদ দিয়ে এই সংসারে কেউ কৃষ্ণকে পায়নি। বৈষ্ণব সেবাকে বাদ দিয়ে কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পায়নি। যদিও বলা হয় যে মুক্তির প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব না সংশয়, এতে কোনো সন্দেহ নেই যে মুক্তি দিতে পারেন কৃষ্ণ, মুকুন্দ মুক্তি দিতে পারেন। কিন্তু ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, মুকুন্দ মুক্তি দেবেন না যদি আপনি বৈষ্ণবের কৃপা, গুরু কৃপা লাভ না করেন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। Without serving Vaishnava, who has got liberation? বৈষ্ণবের সেবা না করে এই সংসারে কেউ মুক্তি লাভ করতে পারে না। আমরা এখন এই সংসারে বন্দী আছি। এখন মানুষ আছে কিছুদিন, তারপরে মরে যাব। মরার পরে আমার আত্মা হয়তো কর্ম অনুসারে কুকুর হয়ে জন্মাবে, বিড়াল হয়ে জন্মাবে, মানুষ হয়েও জন্মাতে পারে। যদি ভালো কর্ম করি মানুষ হয়েও জন্মাতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বৈষ্ণব কৃপা না হচ্ছে, ততক্ষণ এই যে সংসার বন্ধন, 84 লক্ষ রকমের জনি ভ্রমণ, 84 লক্ষ বার জন্ম মৃত্যু জরা ব্যাধি, জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ জন্ম। আমাদের শাস্ত্রে সব বিস্তারিত আছে। জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ জন্ম। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ জন্ম হচ্ছে গাছপালা। অনেকে খুব বাহাদুরি করে বলে যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে গাছপালার প্রাণ আছে। আগে বৈজ্ঞানিকরা জানতো না যে গাছপালার প্রাণ আছে। হ্যাঁ, কিন্তু পরে আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছেন গাছপালার প্রাণ আছে, তাই তো? কিন্তু আমাদের শাস্ত্রে দেখুন সুন্দর করে লেখা আছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা আছে যাদের প্রাণ আছে, আত্মা আছে। 20 লক্ষ রকমের গাছপালা, তাহলে 9 লক্ষ রকমের জলজ প্রাণী। জলের থেকে 9 লক্ষ বার জন্মগ্রহণ করার পর এটা কে? এটা আমি, আপনি। আমরা জলের মধ্যে আমরা অধিকাংশই পাপ বেশি হলে 84 লক্ষ জন্ম নিতেই হয়, পাপ কম হলে জন্মটা কমে আসে। যাই হোক, জলের মধ্যে ম্যাক্সিমাম জন্ম হচ্ছে 9 লক্ষ প্রকার, স্থাবরা লক্ষ বিংশতি। 20 লক্ষ প্রকার জন্ম হচ্ছে গাছপালা, কৃময় রুদ্র সংখ্যকা। কীট পতঙ্গ হয়ে জন্ম হয় 11 লক্ষ প্রকার। 11 লক্ষ প্রকার জন্ম হয় কীট পতঙ্গ হয়ে, কৃময় রুদ্র সংখ্যকা। পক্ষিনাম 10 লক্ষণম, পাখি হয়ে জন্মায় 10 লক্ষ প্রকার। বৈজ্ঞানিকরা আজ অব্দি বের করতে পারেনি, 10 লক্ষ পাখি খুঁজে পায়নি। আছে, সংসারে আছে। আমরা 10 লক্ষ রকমের পাখি হয়ে জন্মেছি। পক্ষিনাম 10 লক্ষণম, ত্রিংশ লক্ষানি পশব, পশু হয়ে জন্মাতে হয় 30 লক্ষ প্রকার।
পশু, বাঘ, ভল্লুক, এসব হরিণ, পশু হয়ে জন্মাতে হয় 30 লক্ষ বার। 30 লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা, মানুষে জন্মাতে হয় 4 লক্ষ বার। তাহলে সবগুলি যোগ করলে হয়, সব যোগ করলে হয় 84 লক্ষ জন্ম। এই 84 লক্ষ জন্মের মধ্যে একমাত্র মনুষ্য জন্মে আপনি গুরুর আশ্রয় পেতে পারেন। মনুষ্য জন্মে আমরা গুরুর আশ্রয় পেতে পারি, নাহলে বৃক্ষের জন্ম, গাছপালা, বৃক্ষ এসবের জন্ম, পশুর জন্ম, কীটপতঙ্গের জন্ম, এইসব জন্মে আমাদের গুরুর আশ্রয় লাভের সম্ভাবনা নেই। এইসব জন্মগুলি ভগবান কেন দেন? মনুষ্য জন্মে যখন আমরা অপরাধ করি, অপরাধের মাত্রা বুঝে, অপরাধের মাত্রা যদি খুব বেশি হয় তাহলে আপনাকে 84 লক্ষ জনি ভ্রমণ করাবেন, নরকেও পাঠাতে পারেন, নরকেও পাঠাতে পারেন। মনুষ্য জন্মে যদি আমরা অপরাধ বেশি করে ফেলি, কৃষ্ণ আমাদেরকে নরকেও পাঠাতে পারে। আর আরেকটু কম হলে 84 লক্ষ জনি ভ্রমণ হবে। আরেকটু কম হলে আপনার অপরাধের মাত্রা অনুসারে কখনো 20 লক্ষ জনি ভ্রমণ হবে, কখনো 30 লক্ষ জনি ভ্রমণ হবে, কখনো 50 লক্ষ জনি ভ্রমণ হবে। আমাদের অপরাধের মাত্রা অনুসারে আমাদের পুনর্জন্ম হবে। বোঝা গেল? তাহলে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। এবার যদি আমরা এই অপরাধের হাত থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি 84 লক্ষ জনি ভ্রমণের বিপদ থেকে মুক্তি পেতে চাই, তাহলে উপায় একটাই, বৈষ্ণব সেবা, গুরু সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। তাদেরও চরণ সেবী, শুধু বৈষ্ণবের চরণ সেবা করে ভক্ত শোনে বাস, ভক্তের সঙ্গে বসবাস। আর মুক্তি না পেলেও চলে, আমরা যদি বৈষ্ণব সঙ্গ পেয়ে যাই, মুক্তি না পেলেও চলে। বৈষ্ণব সঙ্গটাই মুক্তি, বৈষ্ণব সঙ্গটাই মুক্তি। যদি আদর্শ বৈষ্ণবের সঙ্গ পাই, তাদের সেবা করার সুযোগ পাই, তাহলে আর মুক্তির দরকার নেই, মুক্তির দরকার নেই। এই জন্য মহাপ্রভু মুক্তি চাননি। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকি তৈ, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার ভক্ত হয়ে থাকতে পারি। আর ভক্ত হয়ে থাকা মানেই বৈষ্ণবের ভক্ত হওয়া। শুদ্ধ বৈষ্ণবের ভক্ত মানেই আপনি নিজেকে শুদ্ধ করতে পারবেন। তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। মানে মুক্তি চাইছেন না, জন্মে জন্মে যেন বৈষ্ণব সেবা করতে পারে। নরোত্তম দাস ঠাকুর says that I have to serve the Guru, serve Gurus, Swarab Goswami, Sanatana Goswami, Rupa Goswami, and live in the association of devotees. নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি যেন এই সমস্ত গোস্বামীদের সেবা করতে পারি এবং তাদের সঙ্গে বসবাস করতে পারি। তাদেরও চরণসেবী ভক্ত সঙ্গে বাস, আমি যেন তাদের সঙ্গে বসবাস করতে পারি। তাদেরও চরণসেবী ভক্ত শোনে বাস। নরোত্তম দাস ঠাকুর, জনমে জনমে মোর এই অভিলাষ। আমার জন্মে জন্মে একটাই অভিলাষ, একটাই ইচ্ছা, আমি যেন সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে, সাধু মানেই বৈষ্ণব। আজকাল অমুক সাধু তমুক সাধু, কলিযুগে ভণ্ড সাধুর অভাব নেই, কলিযুগে ভণ্ড সাধুর অভাব নেই। আপনি যদি সাধুসঙ্গ করতে চান তাহলে আপনাকে বৈষ্ণব সঙ্গ করতে হবে। বলে কালী ভক্তের সঙ্গ করলে কি হবে না? কালী ভক্তের সঙ্গ করে আপনি কালী ভক্ত হবেন। অনেক কালী ভক্ত মাংস টাংস খায়, কিন্তু মৃত্যুর পরে কালী ভক্তরা কোথায় যাবে? মৃত্যুর পরে কালী ভক্তরা কিন্তু বৈকুণ্ঠে বা গোলকে যাবে না, এটা মনে রাখবেন। যে কোনো ওই যে 33 কোটি দেবদেবী আছে, যারা 33 কোটি দেবদেবীর পূজা করে,
মৃত্যুর পরে তারা গোলকে বৈকুণ্ঠে যাবে না, তারা এই জড়জগতেই থাকবে। মনে করুন ইন্দ্র একজন দেবতা, তো আপনি যদি ইন্দ্রের পূজা করেন আপনি যাবেন ইন্দ্রলোকে, স্বর্গে। এবং গীতাতেই বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হবে আপনাকে ইন্দ্রলোক থেকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। তো গিয়ে লাভ নেই, সেখানে আপনি টেম্পোরারি, সেখানে পার্মানেন্ট থাকতে পারবেন না। ইন্দ্রলোকে গেলেও আপনি পার্মানেন্ট থাকতে পারবেন না। আপনি যেখানেই যান 33 কোটি দেবদেবী পূজা করে, আপনি 33 কোটি দেবদেবীর আলাদা আলাদা জায়গা আছে, কিন্তু গেলে আপনাকে ফিরে আসতে হবে। যদি বলেন না আমি ফিরে আসতে চাই না, একে তো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ স্থান চাই, আর সেখান থেকে আমি ফিরে আসতে চাই না, তাহলে আপনাকে কৃষ্ণ পূজা করতে হবে। গীতাতে কৃষ্ণ বলেছেন যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যে ধামে গেলে আর এই জগতে দুঃখের জগতে ফিরে আসতে হয় না, সেই ধামই হচ্ছে আমার ধাম। সেই ধামকেই শাস্ত্রে বলা হয়েছে গোলকধাম, গোলকধাম। তো মনুষ্য জন্মের সফলতা, আমরা যদি গোলকধাম যেতে পারি সেটাই হচ্ছে মনুষ্য জন্মের সফলতা। জনমে জনমে মোর এই অভিলাষ। Ambition should be how to serve Krishna through the disciplic succession, gurus. তো আমাদের জীবনের উচ্চাকাঙ্ক্ষা, যদি কাউকে জিজ্ঞেস করেন তোমার জীবনের উচ্চাকাঙ্ক্ষা কি, একটা অল্প বয়সের যুবককে যদি জিজ্ঞাসা করেন তোমার জীবনের উচ্চাকাঙ্ক্ষা কি, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, এগুলি উচ্চাকাঙ্ক্ষা নয়। আপনি পাইলট হয়ে বড় জোর 100 বছর কাটালেন, 100 বছর তো নয়, পাইলট হতে হতেই আপনার 30-40 বছর লেগে যাবে। তা আপনি 30 বছর পরে পাইলট হলেন, তারপরে আপনি যদি সর্বোচ্চ আয়ু পান 100 বছরই ধরুন, মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার পাইলটগিরি শেষ। আপনি বড় ডাক্তার হলেন, মারা যাওয়ার পর ডাক্তারগিরি শেষ। হ্যাঁ, এখন ডাক্তার হয়ে যদি পাপ করেন আপনি পোকামাকড় হয়ে জন্মাবেন, কুকুর হয়ে জন্মাবেন, বুঝেছেন? হ্যাঁ, প্রভাত বলছিলেন ভারতের একজন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছে। অনেক সময় আমরা রাস্তাঘাটে কুকুর দেখি, এদের আগের জন্ম জানলে আমরা অবাক হয়ে যাব। কুকুর হয়তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আগের জন্মে হয়তো প্রধানমন্ত্রী ছিল কোনো দেশের, কিংবা এমএলএ ছিল, কোনো মন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী, পরের জন্য কুকুর হয়ে জন্মেছে, পাপের ফলে কুকুর হয়ে জন্মেছে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হচ্ছি, এই জন্মান্তরের চক্র আমাদেরকে জ্বালাতন করবে, বুঝেছেন? So we are ambition, তাহলে উচ্চাকাঙ্ক্ষাটা কি? ডাক্তার হওয়াটা উচ্চাকাঙ্ক্ষা নয়, ইঞ্জিনিয়ার হওয়াটা উচ্চাকাঙ্ক্ষা নয়। হ্যাঁ, এই জগতের কোনো কিছুই উচ্চাকাঙ্ক্ষা হতে পারে না, কারণ এই জগৎ অনিত্য, আপনাকে মরতে হবে। তাই এইসব উচ্চাকাঙ্ক্ষার কোনো মূল্য নেই। উচ্চাকাঙ্ক্ষা মানে যে আমি কৃষ্ণের ভক্ত হব, কৃষ্ণের ভক্ত হয়ে আমি কৃষ্ণের কাছে ফিরে যাব, ভগবত ধামে ফিরে যাব, সেটি হচ্ছে আসল উচ্চাকাঙ্ক্ষা। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজ না করে সে খুব চতুর, কারণ সে এই দুঃখের সংসারে থাকতে চায় না। দুঃখালয় অশাশ্বত, এই অশাশ্বত টেম্পোরারি দুঃখের জগতে কৃষ্ণ ভক্ত থাকতে চায় না। সেটাই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আর সেই উচ্চাকাঙ্ক্ষা লাভ করতে হলে আপনাকে গুরু পরম্পরা ধরতে হবে। তো যারা জীবিত আছে, প্রকট আছেন, যে সমস্ত গুরুরা এখন প্রকট আছেন, তাদের মাধ্যমে আপনি গুরু পরম্পরার ধারায় নিজেকে যুক্ত করতে পারেন। And live in the association of devotees. আর কি?
তাদেরও চরণসেবী ভক্ত শনে বাস। ভক্তের সঙ্গে থাকতে হবে। যেই ভক্ত সঙ্গ ছেড়ে আমি বিষয়ী সঙ্গে যাব, আমার মতিভ্রম হবেই, মতিভ্রম হবেই। এই জন্য সবসময় ভক্ত সঙ্গে থাকতে হবে। আবার কলিযুগে ভক্ত সঙ্গ অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। প্রথমত ভক্ত সচরাচর পাওয়া যায় না, খুবই কম। দ্বিতীয়ত পেলেও সবাই যে শুদ্ধ ভক্ত তা নয়। কলিযুগে শুদ্ধ ভক্ত বের করাও কঠিন। এই জন্য ভাগ্যক্রমে যদি কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয় তাহলে জীবন ধন্য। এই ধরনের শুদ্ধ ভক্তদের সঙ্গে থেকে আমরা গোলাপ ধামে যাওয়ার রাস্তা আমরা তৈরি করতে পারব। তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস। So we are opening so many centers all over the world. প্রভুপাদ বলছেন সারা বিশ্বের ইসকনের অনেক মন্দির আছে। প্রভুপাদের প্রকটকালে তিনি 108টা মন্দির করেছিলেন নিজে হাতে। মাত্র তিনি 8-9 বছর প্রচার করেছিলেন। সে 8-9 বছরের মধ্যে তিনি 108টা মন্দির করেছিলেন। এবং তার পুষ্টিতেও লেখা ছিল, যে তিনি 108টা মন্দির করবেন জীবদ্দশায়, প্রকটকালে। 108টা মন্দির করার পর ছিল প্রভুপাদ দেহত্যাগ করলেন। এখন জানেন প্রভুপাদের মন্দিরের সংখ্যা কত? অগণিত। এখন অগণিত। প্রতিটি দেশে, পৃথিবীর প্রায় 140টি দেশে প্রভুপাদের ইসকন মন্দির। পৃথিবীর প্রায় 140টি দেশে ইসকন মন্দির আছে। তো এখন সাধু সঙ্গের অনেক সুবিধা ছিল প্রভুপাদের কৃপায়। সাধু সঙ্গের অনেক সুবিধা হয়ে গেছে। এই সুবিধাগুলি আমি খুব আনন্দিত হচ্ছি যে প্যান্ডেল ভরে গেছে। তার মানে আপনারা সাধু সঙ্গে খুব আগ্রহী যে হরিকথা। দেখুন এই হরিকথা, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, এগুলি প্রভুপাদের কথা। এই গ্রন্থটা প্রভুপাদের গ্রন্থ। আমি শুধু বাংলা করে আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রভুপাদ বলছেন আমরা অনেক মন্দির খুলেছি। প্রভুপাদ আজও মন্দির খুলছেন। প্রতি বছর নতুন নতুন মন্দির হচ্ছে। কালকেও আমি একটা মন্দিরে গিয়েছিলাম। কি জায়গাটা? একটা মন্দিরে গেলাম, নতুন মন্দির, একদম নতুন। তো এই মন্দিরে তো আমার এটা 3য়বার আসা। যারা নিয়মিত আসেন তারা জানেন আমি 3য়বার এলাম। এটা এবার নিয়ে 3য়বার। যাই হোক, এই ধরনের মন্দির অনেক হয়েছে, অনেক হচ্ছে, এবং মন্দিরগুলি দিন দিন বিকশিত হচ্ছে। মন্দিরগুলি দিন দিন অনেক সুন্দর হচ্ছে। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো এত বড় একটা হল ঘর, এটা কিন্তু ভক্তে ভরে গেছে। তার মানে কৃষ্ণ ভক্তির প্রতি মানুষের রুচি বাড়ছে। This is the policy that people may take chance of associating with devotees. তাহলে এখন সাধু সঙ্গের সুযোগ বাড়ছে। মন্দির বাড়ছে মানে কি? মন্দির বাড়ছে মানে সাধু সঙ্গের সুযোগ বাড়ছে। আজকে যদি মন্দির না হতো আমি তো এখানে আসতাম না, তাই না? আমিও সাধু সঙ্গ পাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই মহান মহান সাধু আছেন। এই আলোচনার পরে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে এই মন্দির হয়েছে বলে আমরা সাধু সঙ্গের সুযোগ পাচ্ছি। The chance of serving the Vaishnava, এবং বৈষ্ণব সেবার সুযোগ বেড়ে গেছে। এই মন্দিরকে কেন্দ্র করে কত মানুষ এগিয়ে আসছে। এই যে এখানে মন্দিরের যে প্রসাদ যে বিতরণ হয়, ভক্তরা যে প্রসাদ পায়, আজকে পাঠের পরে প্রসাদ দেওয়া হবে। এই প্রসাদ তো আকাশ থেকে আসছে না। কোনো না কোনো ভক্ত পয়সা দিয়েছে, কোনো না কোনো ভক্ত, কেউ হয়তো চালের বস্তা দিয়েছে, কেউ ডালের বস্তা দিয়েছে।
সেগুলি ভগবানের কাছে ভোগ লাগানো হয়েছে। এইভাবে সাধুসঙ্গের মাধ্যমে আপনারা প্রসাদ লাভের সুযোগ পাচ্ছেন। এইভাবে বৈষ্ণব সেবা, ভক্তরা বৈষ্ণব সেবার সুযোগ পাচ্ছে, বৈষ্ণব সেবা করার সুযোগ পাচ্ছে। বৈষ্ণবের প্রতি যাদের ভক্তি আছে তারা বৈষ্ণব সেবা করার সুযোগ পাচ্ছে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। বৈষ্ণব সেবা বাদ দিয়ে সংসারে কেউ উদ্ধার পায়নি। এমনকি আপনি যদি দীক্ষাও নিয়ে থাকেন, গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব যদি খুশি না হয়, দীক্ষা নিয়েও লাভ নেই। গুরুদেব যদি আপনার উপর বিরক্ত হয়ে পড়ে, তাহলে দীক্ষা নিয়েও লাভ নেই। দীক্ষা নিতে হবে, গুরুদেবকে খুশি করতে হবে। এইটাই কি বলা হচ্ছে বৈষ্ণব সেবা, প্রধানত গুরু সেবা। দেন ইট উইল বি সাকসেসফুল। তাহলে আপনার জীবন, আপনার সাধন ভজন সবই সাফল্যমণ্ডিত হবে। যদি আপনি গুরুদেবকে প্রসন্ন করতে পারেন, সদ্গুরু, অসদ্গুরু নয়, নকল গুরু নয়, নকল গুরু নয়, সদ্গুরু, গুরু পরম্পরার সঙ্গে যুক্ত সদ্গুরু, তার কাছে দীক্ষা নিয়ে যদি আপনি তাকে খুশি করতে পারেন, তাহলে আপনি কৃষ্ণ কৃপা লাভ করবেন, কৃষ্ণকে লাভ করবেন। তখন আপনার এই মনুষ্য জন্ম সফল। Therefore, here we say, Bhakti Yoga means not only dedicating life to Krishna, but also serve the Vaishnavas. তাই ভক্তি যোগ মানে শুধু কৃষ্ণের কাছে ভক্ত হলেই হবে না, ভক্তের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণবের ভক্ত হতে হবে। গুরু সেবা, বৈষ্ণব সেবা, তাহলে কৃষ্ণ খুশি হবে। আর আপনি যদি মনে করেন আমি শুধু কৃষ্ণ সেবা করব, বৈষ্ণব সেবার আমার কোনো দরকার নাই, কাজ হবে না, কাজ হবে না। কৃষ্ণ আপনার সেবা গ্রহণ করবে না। তৎপুরুষ, এই জন্য বলা হচ্ছে তৎপুরুষ নিষেবয়া। তৎপুরুষ মানে বৈষ্ণব। যারা কৃষ্ণ ভক্ত, তাদের সেবা করলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তৎপুরুষ নিষেবয়া, তার মানে যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তার সেবা করতে হবে। Two things, dedication to Krishna and dedication to the devotees of Krishna. তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ, আরেকটা হচ্ছে কৃষ্ণ ভক্তের চরণে আত্মসমর্পণ। দুটো জিনিসই দরকার, দুটো জিনিসই দরকার। কৃষ্ণের সেবাও করতে হবে, কৃষ্ণ ভক্তের সেবাও করতে হবে। তবে কৃষ্ণ ভক্তের অধীনে থাকলে তাহলে কৃষ্ণ সেই সেবাটা সহজে গ্রহণ করেন। বোঝা গেল? আমি তো গতকালই কাহিনীটা বলেছিল যে একজন কৃষ্ণ সেবা করত, আরেকজন বৈষ্ণবের সেবা করত। এই নামটা প্রভু মনে আছে? হ্যাঁ, কে? কাঞ্চি, কাঞ্চিপুরম না? আচ্ছা, আচ্ছা, বৈষ্ণব, একজন বৈষ্ণব, তিনি কৃষ্ণের সঙ্গে কথা বলেন, কৃষ্ণের সঙ্গে কথা বলেন। তো আরেকজন ব্যক্তি সেই বৈষ্ণবের কাপড় চোপড় পরিষ্কার করেন, কাপড় চোপড় কেচে দেন। তখন সেই ব্যক্তি, যিনি বৈষ্ণবের কাপড় চোপড় কেচে দিচ্ছেন, সেই ব্যক্তি বৈষ্ণবকে প্রশ্ন করলেন যে আপনি তো কৃষ্ণের সঙ্গে কথা বলেন, আপনি কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করবেন যে আমার কবে কৃষ্ণ প্রাপ্তি হবে, কবে আমি এই সংসারের বন্ধন থেকে মুক্তি পাব। তো ঠিক আছে, তিনি কৃষ্ণের সঙ্গে, সেই বৈষ্ণব কৃষ্ণের সঙ্গে কথা বলেন। একদিন তিনি কৃষ্ণকে তার কৃষ্ণের গাত্র মার্জন করছেন, গান মার্জন করছেন। সেই সময় তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন যে একজন জানতে চেয়েছে তার মুক্তি কবে হবে। তো কে সে? না, সে আমার কাপড় চোপড় ধুতে আসে, একজন লোক কাপড় চোপড় ধুতে আসে।
সে তিলকও কাটে না, তার কোনো ভক্তি জীবনের কোনো তেমন কোনো অনুশীলন নেই, সে শুধু আমার কাপড় চোপড় কাছে। কৃষ্ণ বললেন এই জন্মটাই তার শেষ জন্ম, মৃত্যুর পরে সে আমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে সেই বৈষ্ণবের মনে খুব কৌতূহল, আমি তো কৃষ্ণকে প্রতিদিন পূজা অর্চনা করি, আমার মুক্তি জানি কবে হবে। তখন তিনি সাহস করে বললেন, কৃষ্ণ আমার মুক্তি কবে হবে? তখন কৃষ্ণ বললেন, তোমার মুক্তি দেরি আছে। তিনি ভাবতে লাগলেন যে আমার কাপড় চোপড় কাছে, সে এই জন্মটাই তার শেষ জন্ম, এই জন্ম করে সে কৃষ্ণের কাছে ফিরে যাবে, আর আমি প্রতিদিন কৃষ্ণ পূজা করি, আমার নাকি দেরি আছে। তখন সাহস করে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ আমার কি অপরাধ, কেন আমার দেরি হবে? কৃষ্ণ বললেন, তুমি করছো কৃষ্ণ সেবা, আর ওই লোকটা করছে বৈষ্ণব সেবা, ওই লোকটা করছে বৈষ্ণব সেবা। তাই আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে বৈষ্ণব সেবা। কৃষ্ণ সেবাকে আমরা করব না, নিশ্চয়ই করব, কিন্তু বৈষ্ণবের নির্দেশে, বৈষ্ণবের নির্দেশে, সাধু গুরুর নির্দেশে আমরা কৃষ্ণ সেবা করব। কিন্তু প্রথমে বৈষ্ণব, বোঝা গেল? ভক্তিযোগ, ভক্তিযোগ মানে কৃষ্ণ এবং বৈষ্ণব এই উভয়ের সেবা করা। তৎপুরুষ means to serve person who has dedicated his life to Krishna. তার সেবা করতে হবে যিনি, নামে বৈষ্ণব হলেই হবে না, যিনি তার জীবনকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করেছেন, তার জীবনকে কৃষ্ণ সেবায় দান করেছেন, সেই রকমের বৈষ্ণবের সেবা করলে আপনার মুক্তি গ্যারান্টি, আপনার মুক্তি গ্যারান্টি। Two things, তাহলে কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা। So in this way, if we advance, then it is very easy to become free from this material contamination. আমরা যদি এইভাবে এগিয়ে যাই, মাতাজি কালকে ঘুমায়নি, এই জন্য খুব ঘুম পেয়ে গেছে, তাই না? যাই হোক, আমার আবার চোখটা চট করে ধরে ফেলবে, কে ঘুমাচ্ছে, কে কথা বলছে। তো বলা হচ্ছে যে in this way, if we advance, then it is very easy to become free from material contamination. আমরা যদি জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে এই দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হচ্ছে বৈষ্ণব সেবা, আর একটা হচ্ছে কৃষ্ণ সেবা। একটা বাদ দিলে হবে না, বিশেষ করে বৈষ্ণব সেবা বাদ দিলে কোনো মতেই হবে না, বৈষ্ণব সেবা ধরে রাখতে হবে। বোঝা গেল? ন তথা হি ভগবান রাজন পুয়েত তপাদিবি। ভগবান, এখানে বলা হচ্ছে ভগবান। আপনারা তো ভগবান ভগবান শুনেছেন না, ভগবান। আরেকটা হচ্ছে এখানে বলা হচ্ছে অভগবান, এটা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে, ভগবান আর অভগবান। তো আমরা হচ্ছে বেশিরভাগই অভগবান। অঘ মানে কি জানেন? অঘ মানে পাপ। অঘ মানে কি? পাপ। তাহলে অভগবান মানে কি? যে পাপ করে। অভগবান মানে যে পাপ করে। আর ভগবান মানে যার ভগ আছে। ভগ কয়টা জানেন? ভগ কয়টা? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য ইব সন্নং ভগ। ভগ ইতিঙ্গনা। ভগ 6 রকমের। একটা ভগ হচ্ছে ধনদৌলত। যদি কারো বেশি ধনদৌলত থাকে, আমরা বলতে পারি তার কিছু ভগ আছে। সবচেয়ে বেশি ধনদৌলত কার আছে? কৃষ্ণের। সবচেয়ে বেশি ধনদৌলত কার আছে? কৃষ্ণের। এই জন্য কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। ভগ থাকলেই ভগবান। তো কৃষ্ণের সবচেয়ে বেশি ধনদৌলত। আমাদের যদি কিছু ধনদৌলত থাকে, সেটা কৃষ্ণের থেকে ধার করা। আমাদের যে ধনদৌলত, সেটা কৃষ্ণের থেকে ধার করা। দেবতাদের যে ধনদৌলত,
সেটা কৃষ্ণের থেকে ধার করা। হ্যাঁ, তাহলে প্রথম ভগ হচ্ছে ধন দৌলত, ঐশ্বর্য, সমগ্র বীর্য মানে শক্তি, সর্বশক্তিমান কে? কৃষ্ণ। আমাদের যে সামান্য শক্তি, এটা কৃষ্ণ থেকে ধার করা। হ্যাঁ, ঐশ্বর্য সমগ্র বীর্য যশস, যশ মানে সুনাম। আমাদের তো সুনাম হোক আর না হোক, দৌড়ের নামটা তো হয়, তাই না? দৌড়ের নামটা খুব সহজেই হয়। সবচেয়ে বেশি সুনাম কার? কৃষ্ণের। সবচেয়ে বেশি সুনাম হচ্ছে কৃষ্ণের। এবং তারপরে যারা বৈষ্ণব, তাদেরও সুনাম হয়। আর যারা পাপ পথে চলবে, তাদের হবে দুর্নাম। এই জন্য আমরা যদি সুনাম চাই, তাহলে আমাদের কৃষ্ণ সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, তাহলে আপনারও সুনাম হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস, যশ মানে সুনাম, শ্রেয় মানে সুন্দর। আমাদের মানুষেরও যে রূপ, সেটা কিন্তু কৃষ্ণের কৃপা। কৃষ্ণ যদি একটু কম কৃপা করে, হ্যাঁ সবসময় না, অনেক সময় কৃষ্ণ আমাদেরকে সংশোধন করবার জন্য আমাদের রূপ ধারণ করে। অনেক সময় শিক্ষা দেওয়ার জন্য, সংশোধন করার জন্য কৃষ্ণ আমাদের রূপ ধারণ করে। কিন্তু কৃষ্ণ কিন্তু শুদ্ধ ভক্তকে রূপও দিয়ে থাকেন। শুদ্ধ ভক্তরা যখন গোলকে যায়, তারা এত সুন্দর চেহারা পায়, এটা স্বর্গের বাসিন্দারও এত সুন্দর নয়। পৃথিবীর মানুষ থেকে স্বর্গের বাসিন্দারা বেশি সুন্দর সুন্দরী, তার থেকে বেশি সুন্দর সুন্দরী হচ্ছে গোলক বৈকুণ্ঠবাসী। সবচেয়ে বেশি সুন্দর সুন্দরী থাকে গোলকে। গোলকে তাহলে এই যে সৌন্দর্য, সবচেয়ে বেশি সুন্দর কে? কৃষ্ণ। সবচেয়ে বেশি সুন্দর কে? কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য তার নাম স্বয়ং ভগবান। তার সবকিছুই পূর্ণমাত্রায়, পূর্ণতম। আমাদের হচ্ছে কিঞ্চিত কৃষ্ণ কৃপা করে দিলে এই 6টা ঐশ্বর্যের, এই 6টা ভগ, 6টা ভগ আমরা কিঞ্চিত কিঞ্চিত পাই। এই 6টা ভগ যার আছে তাকে বলা হয় ভগবান। নারদ মুনির এই 6টা ভগ আছে, তাই নারদ মুনিকে বলা হয় ভগবান নারদ। ভাগবতে লেখা আছে। হ্যাঁ, কখনো কখনো শিবকে বলা হয় ভগবান শিব, ভাগবতে লেখা আছে। কখনো কখনো ব্রহ্মাকে বলা হয় ভগবান ব্রহ্মা। এইরকম ভগবান কথাটা অনেকের নামের পাশেই লেখা থাকে, কিন্তু স্বয়ং ভগবান কথাটা একজনের নামের পাশেই বলা যায়। তিনি কে? কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। এই স্বয়ং কথাটা শিবের ক্ষেত্রে চলবে না, ব্রহ্মার ক্ষেত্রে চলবে না, নারদের ক্ষেত্রেও চলবে না, কারো ক্ষেত্রেই চলবে না। শুধু কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। একলা ঈশ্বর কৃষ্ণ আর সদ্ভৃত্য। কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, আর সবাই তার ভৃত্য। না তথা ভগবান রাজন। তাহলে ভগবান আর ভগবান বুঝলেন? ভগবান মানে পাপী, আর ভগবান মানে ভগবানের যে 6টা গুণ কম বেশি যেখানে আছে তাকে আমরা ভগবান বলতে পারি। কৃষ্ণের মধ্যে সেটা পূর্ণমাত্রায় আছে বলে আমরা তাকে স্বয়ং ভগবান বলে সম্বোধন করি। তপাদিভি, ইট ইজ জেনারেল প্রসেস, বাট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, যে তপস্যা করা, এগুলি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এগুলি খুব কঠিন। এমন কলিযুগের মানুষ, তারা না পারে তপস্যা করতে। যদি কিছু বলা হয় যে এটা করতে হবে আপনাকে, কঠিন কাজ, কোনো তপস্যার কাজ, যেমন আমাদের ভক্তদেরকে 2-3 বেলা স্নান করতে হয়। তো গরমের দিনে তো মজাই, গরমের দিনে মজাই লাগে, শীতের দিনে ভয় লাগে স্নান করতে, কিন্তু তপস্যা করতেই হবে, তপস্যা করতে হয়। কিন্তু তপস্যার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষ্ণের প্রতি ভক্তি, প্রেম ভক্তি। কারণ তপস্যা কলিযুগের মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। তাই বৈষ্ণবরা, গুরুবর্গ তপস্যা কমিয়ে দিয়েছেন। আমাদের যে তপস্যাটা তো কিছুই না, কিছুই না। আগে অন্যান্য যুগে
সত্য ত্রেতা দাপর যুগে মানুষ যা তপস্যা করত ভগবানকে পেতে গেলে, যেমন বাল্মীকি মুনি 60,000 বছর তপস্যা করেছিলেন, তাই না? এরকম আগের দিনে তপস্যা ছিল খুব কঠিন। কিন্তু আধুনিক এখন এই মহাপ্রভুর আবির্ভাবের পর থেকে তপস্যা কি? সামান্য একটু 1-2 বার স্নান করবেন, নিরামিষ প্রসাদ খাবেন, আর কি 16 মালা জপ করবেন, এটা তো আনন্দের। কিন্তু আমরা তো মনে করি তপস্যা। যাই হোক, তপস্যা করতে হবে, তপস্যা না করলে ভগবানকে পাওয়া যায় না। তবে এই কলিযুগে তপস্যা খুব কম, নামমাত্র তপস্যা করতে হয়। So if we simply take this course that dedicate life to Krishna and dedicate life to Vaishnava, then our life is successful. তাই দুটো জিনিস, জীবনকে কৃষ্ণ সেবায় নিয়োগ করুন, জীবনকে বৈষ্ণব সেবায় নিয়োগ করুন। দুটো জিনিস মনে রাখবেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা। এটাই আজকের প্রধান আলোচ্য বিষয় ছিল। এরপরে নতুন পাঠ শুরু হবে, তো আমাদের টাইম কতটুকু আমি জানি না। এখন কি আমি প্রশ্ন উত্তরে যাব না নতুন পাঠে যাব? আরেকটু বলবো, তাহলে আমি নতুন পাঠে চলে যাচ্ছি। এটা জেনেভারে ছিল প্রভুপাদ 1975 সালের 30শে জুন। আর 2-3 দিন পরেই 30শে জুন, তাই না? আর কয়েকদিন পরে, রথের পরেই তো জুন। জেনেভারে তিনি পাঠ করেছিলেন। এটা শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 17 নম্বর শ্লোক। In this material world, following the path of pure devotees who are well behaved and completely endued with first-class qualification due to their having fully taken to the service of Narayan as their life and soul, is certainly the most auspicious, without any fear, and authorized by Shastra. যারা এই জড়জগতে থেকে যারা নারায়ণের সেবা করেন, এখন আদি নারায়ণকে বলুন তো, আদি নারায়ণকে জানতে হবে। কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ, কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ। তো কলিযুগে কোনো কোনো সম্প্রদায়ে চতুর্ভুজ নারায়ণের সেবা হয়। দক্ষিণ ভারতে গেলে দেখবেন অনেক চতুর্ভুজ নারায়ণের সেবা হয়। কিন্তু আমরা যারা মহাপ্রভুর সম্প্রদায় ভুক্ত, আমাদের কিন্তু ওই চতুর্ভুজ নারায়ণের, আমাদের ইস্কনের কোনো মন্দিরে চতুর্ভুজ নারায়ণ পাবেন না। আমাদের মন্দিরে পাবেন কৃষ্ণ। কৃষ্ণ মানে আদি নারায়ণ, যার থেকে চতুর্ভুজ নারায়ণরা প্রকাশিত হয়েছেন। তো এই যে নারায়ণের সেবা, আদি নারায়ণ কৃষ্ণ সেবা, এটা করলে আপনি নিত্যকাল আনন্দে থাকবেন, আপনার জীবন কল্যাণময় হয়ে উঠবে, আপনি কোনো ভয় পাবেন না, নির্ভয়, অভয় সত্য সংশুদ্ধি, অভয়, আপনার কোনো ভয় থাকবে না, এবং এটা শাস্ত্রসম্মত। এই কলিযুগে কৃষ্ণ সেবাটা হচ্ছে শাস্ত্রসম্মত, মহাপ্রভুর অধীনে থেকে। এই কলিযুগে মহাপ্রভুকে বাদ দিয়ে আপনি কৃষ্ণ সেবা করতে যাবেন না। মহাপ্রভুকে বাদ দিয়ে, মহাপ্রভুর পরম্পরাকে বাদ দিয়ে কৃষ্ণ সেবা আপনি করতে পারবেন না, এবং সেই সেবা কৃষ্ণ গ্রহণ করবেন না। এই জন্য মহাপ্রভুর পরম্পরা ধারায় আপনাকে দীক্ষিত হতে হবে। সদৃছি নহি অয়ম লোকে পন্থা ক্ষেম কুত অভয় সুশীল সাধব যত্র নারায়ণ পরায়ণ। তো শাস্ত্রে কি বলা হচ্ছে? শাস্ত্র says that the association of devotees, নারায়ণ পরায়ণ মানে ভক্ত। যে নারায়ণ পরায়ণ তাকে, তিনি হচ্ছেন ভক্ত। বলছে যিনি নারায়ণ পরায়ণ, তার অধীনে থেকে আমাদের সাধন ভজন করতে হবে। তার মানে ভক্তের অধীন থেকে আমাদের সাধন ভজন করতে হবে।
Narayana Parayana, one who has taken Narayana as their ultimate goal of life. Narayana or Krishna, যারা কৃষ্ণকে, আদি নারায়ণ কৃষ্ণকে তাদের জীবনের চরম লক্ষ্য বলে মনে প্রাণে গ্রহণ করেছেন, আমরা যদি সেই সমস্ত বৈষ্ণবদের সেবা করি আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নারায়ণ পরায়ণ, দে আর অফ দ্য সেম তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। নারায়ণ বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। কৃষ্ণকে বলা হয় বিষ্ণু তত্ত্ব, আদি বিষ্ণু। কৃষ্ণের হচ্ছে 64 কলা, নারায়ণের হচ্ছে 60 কলা, আর শিবের হচ্ছে 55 কলা, আর আপনার আমার কত কলা জানেন? 50 কলা। ব্রহ্মারও 50 কলা, আমাদের 50 কলা ঢাকা পড়ে আছে, ব্রহ্মার 50 কলা প্রকাশিত। বিষ্ণু তত্ত্ব, তাহলে নারায়ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। দ্যাট ইজ দ্য মোস্ট এক্সল্টেড অ্যান্ড অ্যাসিউর্ড প্ল্যাটফর্ম। এইভাবে আমরা যদি বৈষ্ণবের সেবা করতে পারি তাহলে আপনি গ্যারেন্টি কার্ড পেয়ে গেলেন। মনে রাখবেন কথাটা, যদি আমরা বৈষ্ণবের সেবা করতে পারি তাহলে আমরা গ্যারেন্টি কার্ড আমাদের হাতে চলে আসে। যদি শুদ্ধ বৈষ্ণবের সেবা করার সুযোগ জীবনে আসে তাহলে গোলকে যাওয়ার গ্যারেন্টি কার্ড আপনার চলে আসছে। Assured. Assured by whom? Assured by Krishna. কৃষ্ণ আপনাকে গ্যারেন্টি দিচ্ছে যে তুমি বৈষ্ণব সেবা করো, শুদ্ধ বৈষ্ণবের সেবা করো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি আমাকে পাবে। হ্যাঁ, যদি আমার ভক্তের আশ্রয়ে থেকে তুমি আমার সেবা করো তুমি আমাকে পাবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। কৃষ্ণ বহু জায়গায় বলেছেন যে আমার ভক্তের অধীনে থেকে আমাকে জানার চেষ্টা করো, আমাকে সেবা করার চেষ্টা করো, ভক্তের অধীনে থেকে ভক্তের সেবা করার চেষ্টা করো, তাহলে তুমি আমাকে পাবে। পরিষ্কারভাবে কৃষ্ণ বলে দিয়েছেন। না হলে কৃষ্ণ উৎপাত নিয়ে কি করবেন? কে উৎপাত নয় সেটা গুরুদেব ঠিক করবেন। গুরুদেব যদি বলে দেন এটা উৎপাত, সে কৃষ্ণকে পাবে না। আবার গুরুদেব যদি খুশি হয় তাহলে সেই শিষ্য কৃষ্ণকে পাবে। বোঝা গেল? অন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি তাম অহং তাম সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। অন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। গীতাতে এরকম ভুরি ভুরি আছে যে কন্তেয় তুমি জগতে, হে কুন্তি পুত্র অর্জুন, তুমি জগতে ঘোষণা করে দাও আমার ভক্তের কোনো বিনাশ নাই। আর আমার ভক্ত মানে আমার ভক্তের ভক্ত, আমার ভক্ত মানে আমার ভক্তের ভক্ত। নারায়ণ পরায়ণা। কৃষ্ণ says personally, অপি চেত সুদরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিসাব। অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অত্যন্ত দুষ্ট ব্যক্তি যদি আমার ভক্ত হয়, অপি চেত সুদরাচারো ভজতে মাম অনন্যভাগ, যদি ঐকান্তিকভাবে আমার ভক্ত হয় তাকে সাধু বলে জানবে। প্রমাণ হচ্ছে জগাই মাধাই, প্রমাণ হচ্ছে জগাই মাধাই। জগাই মাধাই এমন পাপ নেই জগাই মাধাই করেনি। তারা ওই পুরাণে তারা পড়তো, পাপের তালিকা আছে পুরাণে, কোনো কোনো পুরাণে পাপের তালিকা দেওয়া আছে। এই পাপ করলে এই নরকে যেতে হবে, এই পাপ করলে ওই নরকে যেতে হবে। তো জগাই মাধাই গেলে পড়তো ভক্ত হওয়ার আগে, বলে দেখ কি পাপ করলে কোন নরকে যেতে হয়, বলে এই পাপ করলে এই নরকে যেতে হবে, চল আজকে এই পাপটা করব। এই ছিল জগাই মাধাই। কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় জগাই মাধাই তো উদ্ধার পেয়েছিল। তাই অপিচেত সুদরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি কৃষ্ণের ভজনা করে, গুরুদেবের ভজনা করে, তাহলে তারাও কৃষ্ণকে পাবে।
তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই যে আমি অত্যন্ত দুরাচারী ব্যক্তি, আমি অত্যন্ত পাপী, তাই আমি কৃষ্ণকে পাবো না। গীতায় কৃষ্ণ বলেছেন অপিচিত সুদুরাচার। সু মানে কি? হ্যাঁ, দুরাচার মানে পাপী, দুরাচারী। আর সুদুরাচার মানে বেশি পাপী, অত্যন্ত পাপী। অত্যন্ত পাপী যে ব্যক্তিও যদি আমার ভজন না করে তাকে সাধু বলে জানবে, হ্যাঁ, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা পাপী তাপী যাই হই না কেন, মহাপ্রভুর আন্দোলনে হতাশার কোনো স্থান নেই। সর্বাবস্থাতেই যদি আমরা নিষ্ঠা সহকারে কৃষ্ণ সেবায় লেগে থাকি, এক জন্মে না হলেও দুই জন্মে, দুই জন্মে না হলেও তিন জন্মে, কোনো না কোনো জন্মে আমার কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ একবার যখন কাউকে ধরে না, কোনো মতেই ছাড়ে না। আমি যদি একবার কৃষ্ণকে ধরি, এরপরে যদি মনে করি না আমি কৃষ্ণকে ছেড়ে দেব, আমি ছেড়ে দিলেও কৃষ্ণ ছাড়বে না। আমি কৃষ্ণকে ছেড়ে দিলেও কৃষ্ণ আমাকে ছাড়বে না। এই জন্য আমরা যারা একবার কৃষ্ণকে ধরেছি, আমরা কৃষ্ণকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও কৃষ্ণ আমাদেরকে ছাড়বে না। এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। So sinful activities are done out of ignorance, just like a child. Line back, people suffer on account of sinful action. মানুষ পাপের ফলে কষ্ট পায়, পাপের ফলে কষ্ট পায়। Out of ignorance they commit sinful action. অজ্ঞতার ফলে মানুষ পাপ করে, অজ্ঞানতার ফলে মানুষ পাপ করে। And sinful action reacts, আর পাপ করলেই পাপের কর্মফল ভোগ করতে হয়। Just like a child, ignorant. যেমন একটা বাচ্চা শিশু, সে আগুনে হাত দেয়। কয়বার হাত দেয় জীবনে? একটু বড় হয়ে সে যদি আগুনে হাত দেয় একবারই, আর হাত দেবে না। কারণ একবার হাত দিয়ে যখন সে হাত পরে তখন সে বুঝে নেয় আগুনে হাত দেওয়াটা ভালো নয়। তো ঠিক সেই রকম আমরা হয়তো এক দুইবার ভুল করতে পারি, কিন্তু যদি একবার গুরুর চরণ, কৃষ্ণের চরণ পেয়ে যাই, তাহলে আমরা এই ভুল করা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো। নো, দিস ইজ নেচারস ল, ইগনোরেন্স। কিন্তু বাচ্চা কেন আগুনে হাত দেয় বলেন তো? একটা বাচ্চা কেন আগুনে হাত দেয়? তার একটাই কারণ, অজ্ঞানতা। কারণটা কি? অজ্ঞানতা। আমরা কেন কৃষ্ণকে ছেড়ে দিই? ছেড়ে মায়া আগুনে হাত দিই কেন? অজ্ঞানতা, অজ্ঞানতা। জ্ঞান হয়ে গেলে আর এটা করে না কেউ। যেমন একটা শিশু প্রথমবার আগুনে হাত দিতে পারে কারণ তার অজ্ঞানতা ছিল, কিন্তু সে যখন হাত পুড়ে তার জ্ঞান হয়ে যায়, জ্ঞান হওয়ার পরে সে আর আগুনে হাত দেবে না। ঠিক তেমনি মায়ার সংসারে আমরা একবার হাত দিয়েছি, যখন জ্ঞান হয়ে যাবে বলে সাংঘাতিক জিনিস, এই মায়া আমাদেরকে কত কষ্ট দিচ্ছে, এই জ্ঞান যখন হয়ে যাবে তখন আমরা এই মায়াতে আর হাত দেব না, তখন আমরা কৃষ্ণের দিকে ধাবিত হব। This is nature's law, ignorance. So sinful activities are done out of ignorance. তাই আমরা যে পাপ করি, পাপের প্রধান কারণ এবং একমাত্র কারণ হচ্ছে অজ্ঞানতা। পাপের প্রধান কারণ এবং একমাত্র কারণ হচ্ছে অজ্ঞানতা। জ্ঞানে আমরা পাপ করি না। আমরা বলে যে অনেকে বলে জ্ঞান পাপ। জ্ঞান তার কিছুটা হয়েছে, কিন্তু অজ্ঞানের প্রভাব তার মধ্যে রয়ে গেছে। তাই অনেক সময় কিছুটা জ্ঞান লাভ করার পরেও তার পাপের অভ্যাস তাকে সহজে ছাড়ে না। Therefore one should be knowledge, এই জন্য জ্ঞান দরকার। আপনারা যে পাঠ শুনছেন এটা কেন? জ্ঞান, ভক্তিমূলক জ্ঞান। শুধু জ্ঞান হলে হবে না, জ্ঞানে যদি আপনার ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, জ্ঞান কাজ করবে না। এই জন্য জ্ঞানও দরকার, সবার আগে দরকার ভক্তি। ভক্তমাম অভিজানাতি জবঞ্জস্মি তত্ত্বতঃ। ভক্তরাই আমাকে বুঝতে পারে, কারণ সে জ্ঞানটাকে ভক্তি সহকারে গ্রহণ করে।
হ্যাঁ, এই জন্য প্রথমে জ্ঞান অর্জন করতে হবে ভক্তি সহকারে। If you go to the court and if you plead, sir, I did not know that I had to suffer, I have to go to the imprisonment for 6 years. Months, because I have stolen, আপনি একজন খুনি বা চোর, সে আদালতে গিয়ে বলছে, আদালত থেকে বলা হলো যে তুমি চুরি করেছো, তোমাকে 6 মাস জেল খাটতে হবে। তখন চোর বলছে, বাবু আমি তো জানি না চুরি করলে জেল খাটতে হয়, আমি তো জানি না। তো আদালত কি তাকে ছেড়ে দেবে? সে যদি বলে আমি তো জানি না চুরি করলে জেল ভোগ করতে হয়, আদালত তাকে ছাড়বে না। ঠিক তেমনি পাপ করলে শাস্তি পেতে হয়, আমি জেনে করলেও শাস্তি পেতে হবে, না জেনে করলেও শাস্তি পেতে হবে। হ্যাঁ, আমি যদি জেনে আগুনে হাত দিই হাত পড়বে, আমি যদি না জেনে আগুনে হাত দিই হাত পড়বে। তাই পাপ হচ্ছে এমন জিনিস, জেনে করলেও শাস্তি পেতে হবে, না জেনে করলেও শাস্তি পেতে হবে। This was unknown to me. No, known or unknown, you must go to the jail. আপনি জেনে চুরি করুন, না জেনে চুরি করুন, চুরি করলে জেলে যেতে হবে। আপনি জানুন আর নাই জানুন, চুরি করলে আপনাকে জেলে যেতে হবে। আপনি আদালতে গিয়ে যদি বলেন আমি জানতাম না, জেল খাটতে হবে, আদালত আপনাকে মাফ করবে না। ঠিক তেমনি এই সংসারে আমরা জেনে পাপ করি আর না জেনে পাপ করি, পাপের ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে। তবে ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে যদি আমরা হরিকথা শ্রবণ করতে করতে আমাদের দিব্য জ্ঞান জাগ্রত হয় এবং আমরা বলা হচ্ছে 4খানা পাপ, 4খানা পাপ, নেশা বর্জন, চা পান বিড়ি সিগারেট যত নেশা আছে সব ছাড়তে হবে। নেশা বর্জন, মাছ মাংস এইসব ছাড়তে হবে, এগুলো পাপ। তারপরে কি? নেশা বর্জন, আমিষ বর্জন, তারপরে বলুন বলুন, নেশা বর্জন, আমিষ বর্জন, আর কি? জুয়া খেলা, জুয়া খেলা বর্জন। হ্যাঁ, আরেকটা কি? কি? অবৈধ সঙ্গ। বিবাহ অনুমোদিত, বিবাহ অনুমোদিত, কিন্তু বিবাহের বাইরে যদি কেউ সম্পর্ক করে সেই তাহলে কৃষ্ণ ভক্তি দেবে না, কৃষ্ণ ভক্তি দেবে না। কৃষ্ণ ভক্ত হতে গেলে 4টা নিয়ম পালন করতে হবে, হরিনাম জপ করতে হবে, সাধু সঙ্গে হরিকথা আস্বাদন করতে হবে। তো আমি এখানেই রাখছি। এবার প্রশ্ন উত্তর আপনারা নিঃসংকোচে প্রশ্ন করুন। আমি খুব আনন্দিত যে আপনারা কথা না বলে শুনেছেন, খুব সুন্দর নীরবতা আপনারা পালন করেছেন। এবার প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। কেউ যদি প্রশ্ন করেন, আজকে যে এত সময় আপনারা প্রভুর মুখ থেকে কথা শুনলেন, আপনারা যদি কিছু জানতে ইচ্ছা করেন, কিছু আরো বেশি করে বুঝতে চান বা অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনারা দাঁড়িয়ে প্রশ্ন করবেন, যদি হ্যান্ড মাইক থাকে হ্যান্ড মাইক দেওয়া হবে। মেয়েরা মাইকটা নিয়ে যান, ছেলেরা মাইকটা নিয়ে। কৃষ্ণ প্রভু, আজকে কথা থেকে আমার 5টি প্রশ্ন আছে। হ্যাঁ, কি 5টি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, একটা একটা করে বলুন, একসঙ্গে 5টা বলবেন না, একটা বলুন প্রথমে। কৃষ্ণ সেবা থেকে বৈষ্ণব সেবা বড়, আমি এটা যুক্তি বুঝতে পারছি না কিভাবে। যুক্তিটা, কারণ কৃষ্ণের কাছে গেলে আমরা উৎপাত করব, আমরা তো আনফিট। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে চান
প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলতে পারেন না কেন? যুক্তিটা কি? প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে ডাইরেক্ট কথা বলতে পারবেন না। প্রধানমন্ত্রীর সেক্রেটারি আছে, উনি আপনাকে যাচাই করবেন, খোঁজ খবর নেবেন লোকটা কীরকম। কেউ যদি বলে আর এই লোকটা অনেক ফোন করেছে, তাহলে সেক্রেটারি বলবেন যে আপনাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। আপনার যোগ্যতাটা বিচার করার জন্য সেক্রেটারি থাকে। না হলে কেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারি না? বলুন, আপনি বলুন, কেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারি না? আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক সেরকম আপনার যোগ্যতা যাচাই করার জন্য ভগবান, বৈষ্ণব, গুরুদেব পাঠিয়েছেন। তিনি দেখবেন কে যোগ্য কে অযোগ্য। তিনি যদি বলেন কৃষ্ণ যোগ্য, তাহলে কৃষ্ণ তাকে গ্রহণ করবেন। ঠিক আছে, আপনার প্রথম প্রশ্নের উত্তর পেলেন। দ্বিতীয় প্রশ্ন, কি যদি সে যদি কেউ ধার না করে, ধার করবেন? হ্যাঁ, না, ভগবান শুধু দেখবেন যা ধার দেওয়া হলো, আপনাকে যা ধার দেওয়া হলো সেগুলি কি, মনে করেন আপনাকে কৃষ্ণ 1000 টাকা দিল। হ্যাঁ, এবার 1000 টাকা নিয়ে আপনি মদের দোকানে চলে গেলেন। তখন কৃষ্ণ দেখলো যে আপনি মদের দোকানে, কৃষ্ণ যে আপনাকে 1000 টাকা দিয়েছিল, সে 1000 টাকা আপনি মদের দোকানে খরচ করেছেন। তো কৃষ্ণ আপনাকে আগামী জন্মে বা ভবিষ্যতে আপনাকে আরও দুরবস্থার মধ্যে ফেলে দেবেন, আপনাকে আরও দুরবস্থার মধ্যে ফেলে দেবেন। তো ধার দেবেন কৃষ্ণ, কিন্তু সেই ধারটা যেন কৃষ্ণের মনোমত, কৃষ্ণের মনোপুত হয়, যে কিভাবে আপনি, কৃষ্ণ আপনাকে 1000 টাকা দিয়েছে, সেটা আপনি কিভাবে খরচ করছেন সেটাও নজর রাখা হচ্ছে। সেটা নজর রাখার জন্য চিত্রগুপ্ত, যমরাজ, অনেকে আছেন, সেটা নজর রাখছে। আমাদের কর্মের সাক্ষী কিন্তু অনেকে। যাই হোক, আমরা যে কৃষ্ণের কাছ থেকে পাওয়া ধার কৃষ্ণের জন্য ব্যবহার করছি কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? কোনটা বুঝতে পারেননি আপনি? প্রশ্নটা আরো ক্লিয়ার করেন। ধার নেবেন না, তাহলে আপনি 1 মাস না খেয়ে থাকুন, 1 মাস না খেয়ে থাকুন, ধার নিয়ে আপনি ভগবানের ভক্ত হন, ওয়েলকাম। 1 মাস কেন, 1 বছর না খেয়ে থাকুন, আপনি ধার না নিয়ে ভগবানের ভক্ত হন। না, এখনো মাথায় ঢুকছে না? তাহলে কি ধার নিতে আপনি বাধ্য? ধার নিতে আপনি বাধ্য না? এখনো ঢুকছে না মাথায়? কিছুটা ঢুকেছে। হ্যাঁ, এবার নেক্সট কি? 2 নম্বর হয়ে গেল। কিন্তু এই কথাটা শুনতে পারে, তাহলে আমি প্রথমে নাস্তিক ছিলাম, তাই একটা নাস্তিক বুদ্ধি থেকে একটা প্রশ্ন করছি। আপনি কথা শুনতে বললেন যদি কেউ ওখানে কথা বলে এটা একটা মহা অপরাধ, তাহলে আপনি কি ভারতীয়দের ভগবানের প্রতি বিশ্বাস আর ভয়ের জোরে আপনার প্রচার করতে চান? প্রশ্নটাই আমি বুঝতে পারিনি। একটা সাধারণ ক্লাসে, সাধারণ স্কুলে বা কলেজে ক্লাসে যদি সব ছাত্ররা হইচই করে, মাস্টারমশাই পড়াতে পারে? হ্যাঁ, তা আপনি এ ধরনের কথা বললে তো হবে না। একটা জায়গায় কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, সেখানে কি কথা বললে কেউ শুনতে পাবে? হ্যাঁ, কথা বললে কেউ শুনতে পাবে? তো আমার এখানে বসে থেকে এত 1 ঘন্টা কথা বলার কোনো মানেই হয় না। যদি আমার কথা আপনারা মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে তো আমার এখানে কথা বলার কোনো মানেই হয় না, কথা কেউ শুনতেই পাবে না। এইটা প্রশ্নটা আমার পছন্দ হয়নি। কি আপনাদের পছন্দ হয়েছে প্রশ্নটা?
যে কথাও বলবে, তারা সবাই কথা বলবে, আপনি তার মধ্যে কৃষ্ণ কথা বলবেন? কৃষ্ণ কথা কি এতই সস্তা? প্রভু, প্রশ্ন ছিল মানে আপনি একটা আধ্যাত্মিক ভয় দেখাচ্ছেন যে মহা অপরাধ হয়ে যাবে আমরা যে কথা বলি। তো আপনি আধ্যাত্মিক ভুলে যান। আপনি একটা স্কুলে যদি মাস্টারমশাই ক্লাস নিতে আসে, মাস্টারমশাই যদি স্কুলে ক্লাস নিতে আসে, 100টা ছাত্র, একটা ক্লাসের মধ্যে 100টা ছাত্র যদি হইচই করতে শুরু করে, এটা কি ন্যায় না অন্যায়? অবশ্যই অন্যায়। তো অন্যায় মানেই অপরাধ, অন্যায় মানেই অপরাধ। এত সোজা জিনিস যে মাথায় ঢোকে না, এটাই কলিযুগের মস্তিষ্ক। সোজা সোজা জিনিস মাথায় ঢুকছে না। হ্যাঁ বলুন, তারপরে কি? তখন বুঝলাম যে বাকি দুটো প্রশ্ন আরো খারাপ আছে। হ্যাঁ, খারাপ থাকলে আপনার খারাপ চেহারাটা একটু দেখান আমাদেরকে, খারাপ চেহারাটা একটু দেখান। ভয় পেয়ে গেছে। আচ্ছা, আর কি? আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনার চরণে ও সবার চরণে প্রণাম জানিয়ে প্রণাম। একটা প্রশ্ন আছে, করছি। বলুন। প্রভু, আমার মতো যারা অধম জীব, মানে যারা গুরুদেবের শ্রীচরণ থেকে দূরে আছে, বা সদ্গুরুদেব যার অনেক শিষ্য, আমরা তার সঙ্গ পাচ্ছি না, আমাদের মতো অধম জীব তার চরণ সঙ্গ পাচ্ছে না, আমরা কিভাবে গুরুদেবের সেবা করব, বা গুরুদেবের আদেশ মেনে আমরা কিভাবে বৈষ্ণব গুরুদেবের সেবা করে ভগবানের প্রিয় হব? কি সেবা করতে চান আপনি? আমি গুরু সেবা করতে চাই। গুরু সেবা অনেক রকমের হয়, টাকা দিয়ে হয়, পয়সা দিয়ে হয়। আপনি কিভাবে করতে চান? গুরুদেব যেভাবে আদেশ দেবেন, মানে আমি তো গুরুদেবের সঙ্গেতে নেই, হ্যাঁ। বা সদ্গুরুদেব তার তো অনেক শিষ্য, হ্যাঁ। আমার মতো অধম জীব সেখানে তো ঠাই পাচ্ছে না, হ্যাঁ। তো আমি সেখানে কিভাবে গুরুদেবকে সন্তুষ্ট আপনি করব? মানি অর্ডার করে মানি পাঠিয়ে দেবেন, 1 কোটি টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দেবেন। কিন্তু আমার যদি এই সামর্থ্য না থাকে, তাহলে কি সামর্থ্য আছে আপনার বলুন? মানে আমার কোনো সামর্থ্যই নেই, মানে তাহলে আপনি ভগবান- গুরু সেবা করবেন কি করে? আপনার যদি কোনো সামর্থ্যই না থাকে, তাহলে আপনি গুরু সেবাটা করবেন কি করে? মানে ধরুন আমি যদি গুরুদেবের সঙ্গে থাকতে পারতাম, তাহলে কায়িক শ্রমের দ্বারা তার কিছু সেবা করতে পারতাম। হ্যাঁ, সে অনেকে আছে, অনেকেই শিক্ষাগুরু, দীক্ষাগুরু, অনেকেই যেমন দীক্ষাগুরুর সঙ্গে থাকে। হ্যাঁ, কিন্তু আমি কথাটা শেষ করি। দীক্ষাগুরুর সঙ্গে থাকে, কিন্তু যদি উৎপাত করে, তাহলে দীক্ষাগুরু বলেই তুমি কাল থেকে আসবে না, দীক্ষাগুরু বলে দিতে পারে। কিন্তু যদি সত্যি সত্যি সেবার জন্য থাকে, দীক্ষাগুরু তাকে আদর করে রাখবে। আর যদি সে উৎপাতের জন্য থাকে, তাহলে তো রাখবে না। কথাটা বলছেন তো আপনি। ইচ্ছা থাকলে উপায় হবে, কিন্তু আমরা তো বেশিরভাগই কেউ চাকরি জীবনে বন্দী, কেউ গৃহস্থ জীবনে বন্দী। আমরা যে গুরুদেবের কাছে গিয়ে এইভাবে সময় দেব? বলে আমার তো চাকরি আছে, ডেলি যেতে হয় অফিসে, 10টা 5টা ডিউটি, তো আপনি গুরুদেবকে সময় দেবেন কখন? তাহলে আমরা যারা দূরে আছি, আমাদের উদ্ধারের উপায় কি করব? আপনি আপনার সামর্থ্যের ভিতরে আপনি গুরুদেবকে কিছু আর্থিক সাহায্য করতে পারেন। হ্যাঁ, গুরুদেবের আদেশ পালন, তা করতে তো টাকাও লাগে না। 4টা নিয়ম পালন করেন, গুরু সেবা হয়ে যাচ্ছে। 4খানা নিয়ম পালন করেন, গুরু সেবা হয়ে যাচ্ছে, 1 পয়সা খরচ হবে না। তাহলে আমি গুরুদেবের আদেশ মেনে ভগবান আর বৈষ্ণবদের সেবা করব, হ্যাঁ। এভাবেই চলবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কি প্রশ্ন? মাতাজিরা মুখ খুলুন, প্রশ্ন করুন। এখানে কত, 500 না 1000? মাতাজি কতজন আছে? হ্যাঁ, 1000 তো হবে না, না হবে? 1000 মাতাজি, একজন প্রশ্ন করুন। আচ্ছা, মাতাজি প্রশ্ন করুন। মাইক। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। জানতে চাই যে গুরুদেব কিভাবে খুশি করতে পারেন, বা গুরুদেবকে আমি কি করে খুশি করবো, বা গুরুদেব যে আমাকে কৃপা করে খুশি করছেন, সেটা আমি কি করে জানতে পারবো?
আপনি আনন্দ পাবেন। আপনি যদি কিছু না থাকে, টাকা পয়সা কিছু না থাকে, আপনি 4টা নিয়ম পালন করবেন, 16 মালা নিষ্ঠা সহকারে জপ করবেন, আপনি আনন্দ পাবেন। বুঝবেন আনন্দ পাচ্ছেন মানে গুরুদেব খুশি। এটাই তো আমি ভাবছি। হ্যাঁ, আনন্দের মাধ্যমে বুঝতে পারবেন গুরুদেব খুশি আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আমরা সৎ বৈষ্ণব কিভাবে চিনব, বা সৎ বৈষ্ণব আশ্রয় নিতে হলে তার চেনা পথ কি? হ্যাঁ, চেনা সৎ বৈষ্ণব চিনবেন কি করে? সৎ বৈষ্ণব চেনা এত সহজ নয়। হ্যাঁ, বৈষ্ণব চেনা, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। দেবতারও বৈষ্ণব চিনতে পারে না, আমরা কি করে চিনব? তবে আপনি যদি অনেক দিন ধরে কারোর সঙ্গ করেন এবং দেখেন যে সে 4টা নিয়ম পালন করছে এবং সুন্দরভাবে মালা জপ করছে, তাহলে বুঝবেন যে সে সৎ বৈষ্ণব। বোঝা গেল? ঠিক আছে। কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, এবার অন্যরা বলুন, আর কে প্রশ্ন করবেন? আর কে প্রশ্ন করবেন বলুন। কীর্তন হবে, তাহলে রাখছি, এখন কীর্তন হবে। ও মাতাজি, লাস্ট প্রশ্ন নিয়ে নিই। ওই যে মাতাজি দাঁড়িয়েছে, দিন, এটাই লাস্ট প্রশ্ন। প্রণাম। সদ্গুরু গুরু পরম্পরার দ্বারা অনুমোদিত, গুরু পরম্পরার দ্বারা অনুমোদিত যারা আমাদের, যেমন ইস্কন, এটা তো পরম্পরা ধারায়। এখানে সবাইকে তো আর গুরু পদ দেওয়া হয় না। আমাদের যে পরিচালক মণ্ডলী হয়তো বেছে বেছে কয়েকজনকে গুরু পদ দেয়। তাহলে অনুমোদন, যে গুরু পরম্পরার যে অনুমোদন, এটা দরকার। তাছাড়া গুরুদেব নিঃসন্দেহে তিনি সব নিয়ম কানুনগুলি পালন করেন এবং তিনি জপ করেন 16 মালা কমপক্ষে। এগুলি তো গুরুদেবকেও পালন করতে হয়, আর তিনি গুরু পরম্পরার দ্বারা অনুমোদিত। বোঝা গেল? ঠিক আছে, তাহলে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, একটা প্রশ্ন থেকে গেল, বলবো? হরে কৃষ্ণ, এখন না পরে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করুন। হরে কৃষ্ণ।